বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে রোশনাইয়ের আচারি মাংস রান্নার খুব প্রশংসা করে আরণ্যক আর রোশনাইকে সরি বলে। হয়তোবা অনেক সময় রোশনাইকে অপমান করেছে, তাকে ভুল বুঝেছে, সেই সবের জন্য আরণ্যক রোশনাইয়ের কাছে ক্ষমা চায়। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই তুমি ব্যাগপত্র ঠিকঠাক গুছিয়ে নিয়েছো তো? কোনো জিনিসপত্র ছাড়া পড়ছে না তো? রোশনাই বলে, স্যারজি আমার আর কি জিনিস, ওই সামান্য কটা জিনিস, আশা করছি ছোট্ট একটা ব্যাগেই ধরে যাবে। আরণ্যক বলে, আর আমি যেগুলো তোমাকে দিয়েছিলাম? রোশনাই বলে, স্যারজি ওগুলোই তো নিয়েছি। আরণ্যক বলে, রোশনাই তুমি সত্যি কি আর এবার ফিরবে না? রোশনাই বলে, স্যারজি আপনাকে মিথ্যে কথা বলবো না, ওখানে যদি আমার প্রোটেকশনের সব ব্যবস্থা করা হয় আর আমি যদি নিরাপদে থাকতে পারি, আমার আর ফেরার ইচ্ছে নেই। আরণ্যক বলে, রোশনাই আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, আমি ভেবেছিলাম তুমি একদিন অনেক বড় হবে, অনেক নাম করবে, গোটা পৃথিবী তোমাকে চিনবে। রোশনাই বলে, স্যারজি আমি সত্যিই জানি না। আরণ্যক বলে, রোশনাই তুমি বেনারস গেলে শান্তি পাবে? রোশনাই বলে, স্যারজি ওটা আমার নিজের জায়গা, ওখানে আমার নিজের মানুষজন আছে, নিশ্চয়ই শান্তি পাবো। আরণ্যক বলে, বেশ, তুমি যা ভালো মনে করেছো তাই করো, তুমি যখন সবকিছু ভেবেই নিয়েছো এ বিষয়ে আমি আর তোমাকে কিছু বলবো না। তবে রোশনাই ওখানে যদি তোমার কোনো সমস্যা হয়। রোশনাই বলে, স্যারজি আপনি এর আগে আমাকে অনেকবার বলেছেন। আরণ্যক বলে, আমি জানি রোশনাই, তবু বলছি যদি ওখানে তোমার কোনো সমস্যা হয়। রোশনাই বলে, তবে আপনাকে জানাবো তাই তো? আরণ্যক বলে, একটা ফোন করবে, শুধু শুধু একটা ফোন করবে রোশনাই, প্লিজ আমি তোমাকে অনুরোধ করছি। এরপরে রোশনাই নিজের মুডটাকে ঠিক করার চেষ্টা করে। রোশনাই বলে, স্যারজি আপনার নতুন জীবনের জন্য আপনাকে অনেক অনেক শুভকামনা। আরণ্যক তখন মন খারাপ করে বলে, রোশনাই সত্যি আমার হাতে আর কিছু নেই, অনেক দিন আগে আমার হাত ছাড়া হয়ে গেছে সব। রোশনাই বলে, স্যারজি আপনি কি বলতে চাইছেন? আরণ্যক বলে, আমি তোমাকে বোঝাতে পারছি না রোশনাই। রোশনাই বলে, স্যারজি এমন কোনো কথা বলবেন না যেটার কখনো ফিরিয়ে নিতে পারবেন না, আর তাছাড়াও এমন কোনো কথা বলবেন না যাতে আমি অস্বস্তিতে পড়ি। আরণ্যক বলে, ঠিক আছে রোশনাই, আমি নিজেকে সামলে নেব, নিজেকে শক্ত করে তৈরি করব, আর কখনো আমার মনের কথাগুলো তোমাকে বলবো না। রোশনাই কাল থেকে তোমার আমার পথ আলাদা হয়ে যাবে। রোশনাই বলে, স্যারজি যে পথ কখনো এক হয়নি সেটা আলাদা হওয়ার কথা আসছে বা কেন? আরণ্যক বলে, তবু কিছু লোক তো চেয়েছিল আমাদের পথ এক হোক, সেজন্যই তো মন্দিরে নিয়ে গিয়ে তোমার আমার। রোশনাই বলে, স্যারজি জোর করে পথ দুটো এক করতে চেয়েছিল বলেই সময়ের ব্যবধানে সেটা আজ আলাদা হয়ে গেল। এখন এইসব কথা থাক, স্যারজি আপনি খেয়ে নিন, আমি আসছি। এই বলে রোশনাই ওখান থেকে চলে যেতে চায়। আরণ্যক পিছন থেকে ডেকে বলে, রোশনাই তুমি ভালো থেকো, খুব ভালো থেকো। রোশনাই বলে, স্যারজি আপনিও খুব ভালো থাকবেন, কদিন পরেই গরিমা দিদি আপনার বউ হবে, আপনি যাকে ভালোবাসেন তাকে সারা জীবনের জন্য নিজের করে পাবেন, আপনি তো ভালো থাকবেনই। আরণ্যক বলে, সেই গরিমার মতন এত সুন্দরী গুণী একজন মেয়ে আমার বউ হবে, আমি তো ভালো থাকবই, আমি একটুও খারাপ থাকবো না। আরণ্যকের ঘর থেকে বেরিয়ে রোশনাই মনে মনে ভাবতে থাকে, স্যারজি এই কথাগুলো কেন বলেন, কেন বলেন এই কথা, যে কথাগুলো কখনো সত্যি হবে না। আমি যেগুলো ভুলে থাকতে চাই আপনি বারবার কেন মনে করিয়ে দেন। সত্যি আমি চাই না আমার অনেক নাম ডাক হোক, আমি আবার এই শহরে ফিরে আসি, কারণ আমি আপনার সামনে আসলে আপনি নিজেকে সামলাতে পারবেন না, আর সেটা আমি কখনোই চাই না। আপনার আর গরিমা দিদির মধ্যখানে এই রোশনাই আর কখনো আসবে না, কোনো দিন না। এদিকে আরণ্যক মনে মনে খুব ভেঙে পড়েছে। আরণ্যক মনে মনে ভাবতে থাকে, কাল থেকে রোশনাই আর আমার জীবনে থাকবে না, আমার জীবনটা এত শূন্য শূন্য কেন লাগছে।